নমস্কার বন্ধুরা, রমা হ্যান্সেলের ব্লগে সবাইকে স্বাগত। আমি রমা চলে এসেছি একটি নতুন রেসিপি নিয়ে। আজ আমি তোমাদেরকে বানিয়ে দেখাচ্ছি আম কেক, খুব সহজ করে। চলো কিভাবে বানাচ্ছি সেটা শেয়ার করি। দেখো, এখানে আমি দুটো আমকে কেটে রেখেছি, ঠিক আছে। এটা আমি এখন মিক্সার গ্রাইন্ডারে পেস্ট করে নেব। চিনি দেব পরিমাণ মতন, দিয়ে একসাথে এটাকে পেস্ট করব। খুব সহজে হয় এটা। আমরা যে অন্য এই কেকগুলো বানাই তার থেকেও সহজ এটা। এটা মেপে ছোটো কাপে 1 কাপ চিনি দিলাম, বেশি চিনির দরকার নেই, যেহেতু আমটা মিষ্টিটা তোমরা আমটা দেখে নিবে। যে টক যদি হয় তাহলে মিষ্টির পরিমাণটা একটু বেশি বাড়িয়ে দিবে, ঠিক আছে। দেখো আমি এটা পেস্ট করে নিয়েছি। তো এখন আমটা যদি আমি গ্রাইন্ডারে পেস্ট করে নিই তাহলে আমটা কিন্তু চালার কোনো প্রয়োজন নেই, ঠিক আছে। তো এখানে আমি দেখো 1 কাপ ময়দা দিয়ে দিয়েছি। ময়দাটাকে আমি চেলে নিব ভালো করে। ময়দাটা দেওয়ার সময় সবসময় কেক বানানোর জন্য ময়দা চেলে নেওয়া উচিত। তো আমি না হলে একটু দানা দানা থেকে যায়, ময়দার ভিতরে নোংরাও থাকে অনেক সময়। তার সাথে দিয়ে দিচ্ছি 1 চামচ বেকিং পাউডার, যা যা লাগে কেকে। আর ছোট্ট 1 চামচে দেব বেকিং সোডা, ঠিক আছে। 1 চামচ পুরো দিব না, একটু কম দেব বেকিং সোডাটা। দেখো 1 চামচের অনেকটা কম দিয়ে আমি এটাকে চেলে নেব, ভালো করে একটু চেলে নেব। তার সাথে ব্যবহার করব গুঁড়ো দুধ। গুঁড়ো দুধটা তোমাদের ইচ্ছা হলে দিতেও পারো, নাও দিতে পারো, কোনো অসুবিধা নেই। তো এখন এটাকে আমি দেখো এখানে ছোটো কাপে 1 কাপের মতন গুঁড়ো দুধটা দিয়েছি যাতে টেস্টটা ভালো আসে, ঠিক আছে। তো এখন আমটা দেব ভালো করে। আগে এটাকে ভালো করে মিশিয়ে নিচ্ছি। বন্ধুরা, আমার এই রেসিপি যদি ভালো লেগে থাকে তাহলে লাইক করে দিও প্লিজ। লাইকটা দিয়ে আমার ভিডিওটা দেখা শুরু করো বন্ধুরা। দেখো আমের কাঠটা আমি দিয়ে দিলাম, দিয়ে আমি হাত দিয়ে দিচ্ছি। আর আমি হাত দিয়েই ভালো করে এটা মেখে নেব। আমার ওই হ্যান্ড ব্লেন্ডারে মিশাতে না খুব অসুবিধা হয়, আমি এরকম হাত দিয়ে মেখে তারপরে কাঁটা চামচ দিয়ে ঘুরিয়ে ঘুরিয়ে ফেটিয়ে নিচ্ছি বন্ধুরা। তো যদি মনে করো যে বেশি ঘন তাহলে তোমরা একটু লিকুইড দুধ দিতে পারো। তো আমি এখানে আর দিচ্ছি না, এটা আমার দরকার নেই, পরিমাণটা ঠিকই আছে, এরকম হবে। আর এটা বেশি ফেটানোরও কোনো প্রয়োজন নেই, ঠিক আছে। তো আমি এই দেখো এরকম হবে। তো এই দেখো এই টাইপের হবে। ভালো করে এটা মিশিয়ে নিলাম। এখন আমি এই বাটিটার মধ্যে দেখো একটু বাটার দিয়ে রেখেছি। তো বাটারটাকে দিয়ে আমি ভালো করে মিশিয়ে দিচ্ছি, চারদিকটা ভালো করে মেখে নিচ্ছি যাতে আমার কেকটা, কাগজের কোনো প্রয়োজন নেই, আমি এইভাবেই ঢেলে দিচ্ছি। তাহলে বাটারের যে একটা ফ্লেভার সেটাও চলে আসবে। এই দেখো এইভাবে, যেইভাবে কেকটা বানানো হয় ঠিক সেইভাবেই করতে হবে, কিন্তু এত ফ্যাটানোর কোনো প্রয়োজন নেই। একটু তাপ দিয়ে নিচ্ছি যাতে ভেতরে যে হাওয়া বা বাতাসটা থাকে বাবলটা সেটা বার হয়ে যাবে। এখন আমি ঢেকে দিচ্ছি, হালকা করে ঢেকে দেব। তারপরে আমি এই ঢাকনাটাকে বের করে নেব। তো চলো দেখো, এখানে আমি কড়া বসিয়ে পুরো গরম করে নিয়েছি কড়াটা। শুধু খালি কড়া, এর মধ্যে আমি আর কিছু দিচ্ছি না, একটা চিক বসিয়ে দিচ্ছি। তোমরা যে কোনো একটা স্ট্যান্ড বসিয়ে দিবে, দিয়ে এটাকে প্রথমে আমি 5 মিনিটের মতন পুরো আঁচটা বাড়িয়ে এটাকে গরম করব। উপর দিয়ে আবার ঢাকা দিয়ে দিচ্ছি। তারপর আমি আঁচটা কমিয়ে দিয়ে মিডিয়াম টু লোতে রাখবো। দেখো আমার কেকটা রেডি হয়ে গেছে। দেখতে পাচ্ছ কেমন লাগলো? আবারও বলছি, ভালো লাগলে একটা লাইক করে দিও। ভালো থেকো তোমরা, সুস্থ থাকো। ধন্যবাদ।